ওনার বয়স যখন 20 বছর ছিল, তখন ওনার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তিনি ছিলেন। তো চাচা আবু তালেব একজন ব্যবসায়ী ছিলেন। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালক 20 বছর বয়সী তিনি সিরিয়াতে রওনা দেন ব্যবসার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি তথ্য পাওয়া যায় হাদিস শরীফে, ওনার জীবনীতে, জীবন চরিত্রে, সিরাত গ্রন্থগুলিতে, যে ওনার বয়স যখন 23 বছর ছিল, 23 বছর বয়সে উনি ইয়েমেনে গিয়েছেন। কার তত্ত্বাবধানে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন ধনাঢ্য ছিলেন, একজন সম্পদশালী এবং ব্যবসায়ী ছিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে, আস্থাভাজন এমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। 20 বছর থেকে শুরু হলো ওনার সিরিয়া সফর, 23 বছরে ইয়েমেন সফর, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। বিশেষ করে মদিনাতে যাওয়ার পরেও আমরা দেখি যে ব্যবসায়ীদের জন্য উনি অনেক প্রণোদনা দিয়েছিলেন, বিশেষ করে মদিনা সনদের মাধ্যমে, যে নিরাপত্তা। বিশেষ করে মক্কা থেকে সিরিয়াতে যাওয়ার পথে এই ব্যবসার ক্ষেত্রে মদিনা পড়তো তার পাশে। কখনোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক ছিলেন, কখনোই ওই ব্যবসায়ীদের প্রতি কোনো ধরনের, ওই মদিনাবাসীদের পক্ষ থেকে কোনো ধরনের বিরূপ আচরণ যেন না হয়, সেই জায়গাটা নিশ্চিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ।